তাদের এই দাবি সরকারের পর্যন্ত পৌঁছে দিতে হবে, তেমনটাই তারা বলছেন। আপনারা জানেন যে এই দাবির সাথে তারা ইসলামী দল তারা হচ্ছে সহমত পোষণ করেছেন যে পিয়ার পদ্ধতি ইলেকশন হবে, এবং এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামীর যে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি বলছেন যে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে, এবং যারা বলছে যে পিয়ার পদ্ধতি মাথায় দেয় না গায়ে মাঠে, এমনও কথা বলছেন যে বিএনপির পক্ষ থেকে তারা বলা হয়েছে যে পেয়ার খায় না মাথায় দেয়, এবং আরো বলা হয়েছে যে যারা ইভিএম বোঝে না তারা কি করে পেয়ারের বিষয়ে কথা বলে। তো বাংলাদেশের জনগণ যেহেতু পেয়ার বোঝে না, সেহেতু বাংলাদেশ জামাতের যে বিএনপি বাংলাদেশ সেই বিএনপি পেয়ার চায় না। আপনারা জানেন যে বাংলাদেশের জামাত ইসলামী তারা পেয়ার পদ্ধতি ইলেকশন চায়, এবং আরো জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী তারা পেয়ার বাদে ইলেকশনে যাবে না, তেমনটাই ঘোষণা দিচ্ছেন। এবং বাংলাদেশের যে বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেট, সেই দক্ষিণ গেট থেকে তারা বিক্ষোভের ডাক দিয়েছেন এবং বলছেন যে পেয়ার পদ্ধতিতে ইলেকশন করতে হবে, যারা বোঝে না তাদের দরকার নেই। এবং পেয়ার পদ্ধতির যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো তারা বলার চেষ্টা করছেন যে পেয়ার নির্বাচন হবে, এবং সারা বাংলাদেশে আপনারা দেখেন যে বাইতুল মোকাররম থেকে যে বিক্ষোভ মিছিল এখন এই পল্টনের দিকে যাচ্ছে। আপনারা দেখছেন যে জামাত ইসলামের লাখ লাখ মানুষ এইভাবেই এই পেয়ার পদ্ধতি চাচ্ছেন। আপনারা দেখছেন যে বাংলাদেশে এই ঢাকা শহরের উত্তর এবং দক্ষিণের জামাত ইসলামীর যে জনগণ আছে তারা এইভাবেই পেয়ার পদ্ধতি চাচ্ছেন, এবং পেয়ার পদ্ধতির যে একটা গুণগত ব্যাপার আছে সেটাও তারা বলছেন এবং চাচ্ছেন। আপনারা দেখছেন যে পল্টন বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেট, সেই দক্ষিণ গেটে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ শেষে আপনারা জানেন যে এখন একটা মিছিল যাচ্ছে। এই মিছিল ঢাকা এবং উত্তরের এই জামাত ইসলামী জনগণ এইভাবে